দেখুন, নরেন্দ্র মোদী নিজের আসন তো সিকিউর করতে পেরেছেন, কিন্তু বিজেপিকে একটা গভীর যে সংকটের মধ্যে সেটা কিন্তু ফেলে দিয়েছেন। এই মুহূর্তে নির্বাচন কমিশন যা বলছে সেখানে কিন্তু একেবারে ইন্ডিয়া জোট কিন্তু কার্যত ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে এনডিএর। এবং দেখা যাচ্ছে যেটা ইন্ডিয়া জোট প্রায় 228টার কাছাকাছি আসন ইতিমধ্যে এগিয়ে রয়েছে, যেখানে বিজেপিকে যদি এককভাবে দেখা যায় একটা কিন্তু পরিষ্কার যে বিজেপি এককভাবে 272-এর ম্যাজিক ফিগার ছোঁয়া থেকে বেশ কিছুটা দূরেই হয়তো আটকে যেতে পারে, কারণ বিজেপি এককভাবে 235টা আসনে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে, যেখানে এনডিএ কিন্তু 295 খানা আসন সর্বমোট এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে। এবং এই আসন কিন্তু বারবার রদবদল ঘটছে, এবং বিজেপি যারা খুব বেশি এগিয়ে রয়েছে তাদের যে ভোট মার্জিন খুব বেশি ব্যাপারটা এমনও বলা যাবে না। আপনি যদি দেখেন, মূলত উত্তরপ্রদেশে ভরাডুবি, পশ্চিমবঙ্গে ভরাডুবি এবং রাজস্থানে বিজেপির ভরাডুবি, যেখান থেকে বিজেপির সব থেকে বেশি আসন এক্সপেকটেশন ছিল, সেই 3 রাজ্যে কিন্তু ব্যাপক ভরাডুবি ঘটেছে বিজেপির। এবং উত্তরপ্রদেশে যদি এখন এই মুহূর্তে দেখেন, বিজেপির 40টি আসন পাওয়া কিন্তু একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে গিয়েছে। কেরলে তারা 2টো আসন এখনো পর্যন্ত তাদের এগিয়ে রয়েছে, কিন্তু তাদের জয়লাভ হয়নি, যদিও অমিত শাহ গুজরাটের গান্ধীনগর থেকে তার যে জয়লাভ সেটা কিন্তু নিশ্চিত ঘোষণা করা হয়েছে। কিন্তু যদি আপনি রাহুল গান্ধীকে দেখেন, রাহুল গান্ধী যে পরিণত রাজনীতিবিদে পরিণত হয়েছে তার কিন্তু প্রমাণ মিলেছে। রায়বেলি থেকে রাহুল গান্ধী প্রায় 2 লক্ষের কাছাকাছি ভোটে এগিয়ে রয়েছেন, এবং ওয়ানার থেকেও প্রায় 2 লক্ষের কাছাকাছি ভোটে এগিয়ে রয়েছেন। একটা ব্যাপক মার্জিন, যে মার্জিন কিন্তু কংগ্রেস হয়তো তাদের নিজেদের যে অভ্যন্তরীণ সমীক্ষা, সেই সমীক্ষাতেও তারা কল্পনা করতে পারেনি। কংগ্রেসের যে সাফল্য ধরা দিয়েছে এটা কিন্তু প্রশ্নাতীত। পাশাপাশি বলে রাখা দরকার, বিজেপির এই যে পতন, এই পতনের জেরে কিন্তু ভারতবর্ষের যে শেয়ার মার্কেট, সেই শেয়ার মার্কেটে কিন্তু ধস নেমে গেছে। এবং শেয়ার মার্কেটে যদি আপনি দেখেন, সেন্সেক্স কিন্তু এই মুহূর্তে প্রায় 6000 পয়েন্ট পড়ে গেছে, অন্যদিকে নিফটিও প্রায় 1900 পয়েন্ট পড়ে গেছে। শাকিল।